ঢাকার রাজপথ আমাদেরকে দখল করতে হবে। ঢাকার রাজপথ দখল করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নিতে হবে। পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের বুকের একটা রক্ত যদি রাজপথে দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত থাকবো। সেই আহ্বান আমি আপনাদের জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতালির তোরিনোতে বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ তোরিনো শাখা। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রবাসের মাটিতেও ফুটে ওঠে দেশপ্রেমের অনন্য চিত্র। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজ দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত নেতৃবৃন্দ। স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। একই সাথে 5ই আগস্ট পরবর্তী সময়ে নির্যাতিত নিপীড়িত সকল নেতাকর্মীদের সম্মানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের এই ক্রান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে এবং সকল ষড়যন্ত্র মোকাবিলায় উপস্থিত সবাই ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। শপথ পাঠ শেষে শুরু হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ তোরিনো শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব সোহরাব হোসেন এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ খোকন সরকার। উক্ত সভায় সভাপতিত্ব করেন তোরিনো শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ছৈয়াল খোকন এবং অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফ হোসেন শেখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইতালি তোরিনো শাখা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, যাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা ও শপথ শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে এক টেবিলে বসে খাবার ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ফুটে ওঠে নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নেতাকর্মীদের গগনবিদারী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আর সরব উপস্থিতিতে পুরো মিলনায়তন যেন পরিণত হয় প্রবাসে এক টুকরো বাংলাদেশ। বিদেশের মাটিতে দলের প্রতি এই অকুতভয় দেশপ্রেম আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আগস্টেরও পরিকল্পনা ছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার, তার ক্ষমতা নেওয়ার জন্য না। হয়তোবা উপরে আল্লাহ একজন, সেই ভালো জানে তার মৃত্যু আর হায়াত কতদিন রেখেছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা মেহনতি মানুষের কারণে আজও বেঁচে আছেন। আমরা বঙ্গবন্ধু যদি না থাকতো আমরা এই জিনিসটা আমরা পাইতাম না। আসুন আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি এবং তার নামের উপর যেন কোনো কটূক্তি না করি। যে যেখানে কটূক্তি করবে আপনি বুঝে নেবেন ওইটা যাওয়ার সময় কি বলছিলেন ঠিক সেই কথাটি বলছিলেন প্রথম। I am Major Zia. On behalf of our great leader Bangabandhu Sheikh Mujibur Rahman, hereby declare the independence of Bangladesh. এই কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের জন্য কোনো চিন্তা ভাবনা কিছু করে নাই, যে কষ্ট করে আসে আজকে বাংলাদেশ বেড়েছিল এবং কি বাংলাদেশ প্রতিষ্ঠান হয়েছিল, পরে ভোটার দলে ফেলেছিল নিঃশেষ করে দিবে আওয়ামী লীগ। যে দেশ লক্ষ কোটি আওয়ামী লীগ ঘিরে রেখেছে সুদের চতুর্দিক। তাই 2024 সালের 5ই আগস্ট একটি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তারা উচ্চারিত করেছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে। স্বাধীন বাংলাদেশ একবারে 1971 সালে মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ কখনো দুইবার স্বাধীন হয় না। আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞা জনগণ মানে না, আওয়ামী লীগ মানে না, বাংলাদেশের সাধারণ মানুষ মানে না। বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জাতির 26শে মার্চের স্বাধীনতা দিবসের আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে আরেকটি স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে হবে।
ঢাকার রাজপথ আমাদেরকে দখল করতে হবে। ঢাকার রাজপথ দখল করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নিতে হবে। পুনরায় একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার